আমি মহারাজের কাছে আসি। মহারাজ, মানে প্রসঙ্গত বলে রাখি, আপনি ওই এলাকার মধ্যে পড়েন এবং কাছাকাছি থাকেন যেখানে দিলীপ মণ্ডলের বাড়ি। প্রসঙ্গত বললাম, আমি বলছি শুধু দিলীপ মণ্ডল নয়, এই একাধিক তৃণমূলের নেতা, বিধায়ক, কাউন্সিলর, ছোট বড় মাঝারি, সবার এই প্রাসাদোপম বাড়ি, কারুর বাড়িতে হাতি, কারুর বাড়িটাই হাতি এবং কারুর বাড়ি হচ্ছে জাহাজ। এইগুলো সম্পর্কে আপনি যদি আমাদের ছোট্ট করে একটা কথা বলেন যে এই টাকা কি ভোগ করা যায়, চুরির টাকা কি ভোগ করা যায় মহারাজ? শাস্ত্র কি বলছে? চুরির টাকা যেভাবে মানুষকে লুট করেছে এগুলো ভোগ করে ওরা শান্তিতে থাকতে পারবে? বলুন মহারাজ। শাস্ত্র বলছে যে অন্যায় উপার্জিত বিত্ত 10 বছরের পরে সমূলে বিনাশ হয়। তার উদাহরণ তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা খালি হাতি ঘোড়া দেখছি, একটা জিনিস আপনারা মিস করছেন, সুইমিং পুলটা কিন্তু দেশের সুইমিং পুল নয়, অলিম্পিক সাইজের সুইমিং পুল। ওখানে অলিম্পিক ইভেন্টে যে ব্যবহার ওই রকম সুইমিং পুল ওইখানে রয়েছে। আর এই হাতির ওপরে 3 জোড়া সিংহ রয়েছে। আমি একটু আগে সদলবাবুকে জিজ্ঞেস করছিলাম, উনি অনেক দীর্ঘদিনের পৌর প্রতিনিধি, যে পৌর প্রতিনিধির ইনকাম ঠিক কত হলে একটা অ্যাস্টন মার্টিন গাড়ি কেনা যায়, যে গাড়িটা জেমস বন্ড চালায়। আমি এটাও জানতে চাই যে 15 বছরে কি করে পৈতৃক বাড়ির হয়ে যায় এবং ভাইয়েরা তার ভাগিদার হয়ে যায়। পৈতৃক বাড়ি কি করে 15 বছরের হয়, যেখানে তার পুত্রের বয়সে মোটামুটি 57-58 বছর বয়স। আর এই সোনার পালঙ্ক, আমাদের মাছওয়ালা, কেষ্ট, রোলওয়ালা, সুদীপ সব আমরা দেখেছি। এই দিলীপ মণ্ডল, শওকত মোল্লা, শাহজাহানদের বাড়ি সুরঙ্গের উপর জমিদারি দেখলাম। আমি বর্তমান যে দল ক্ষমতায় এসছে তাদের বিধায়করা ভাগ্যক্রমে আমার সঙ্গে কয়েকজন আছে। আমি বলতে চাই যে এই কলিতা দিদি বা ধরুন চন্দনা বাউরি, এদের গা থেকে যেন মাটির গন্ধটা না চলে যায়, তাদের যেন সুড়ঙ্গ, হাতি বাড়ি, জাহাজ বাড়ি করতে না হয়। আর অন্তিমে সদলবাবু আপনার কাছে বিনীত অনুরোধ যে 188 শান্তিনিকেতনের উল্টো দিকে 23 পল্লী দুর্গা মন্দির সুলভ কমপ্লেক্স না করে আপনারা যদি বাস্তুহারাদের জন্য ওটা করে দেন, কারণ ওদেরকে মানে কিছু মানুষ তো বাস্তুহারা হয়েছে এই অত্যাচার শোষণের ফলে। তো যাই হোক, তো ওইটা আপনারা সুলভ কমপ্লেক্স করবেন না, দেখুন অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করা যায় কিনা উল্টো দিকে মা দুর্গার মন্দির। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।